কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেন কষ্ট না পায়, উম্মতের মন খারাপ যেন না হয়, আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে বলে দিন, আপনার উম্মতের জন্য আমি বছরে এমন একটা রাত রাখতেছি যেই রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে বেশি লাইলাতুল কদর এক রাতের দাম। অন্য কোন উম্মতকে আল্লাহ পাক এই সুযোগ দেয় নাই, এই রাত দান করে নাই, আমাদেরকে আল্লাহ দান করেছেন। তো লাইলাতুল কদর পেয়েছি কার উসিলায়? বলেন না কার উসিলায়? তো লাইলাতুল কদরকে যদি আমরা এত মহাসমারোহে জাঁকজমকপূর্ণভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে লাইলাতুল কদরকে যদি স্মরণ করতে পারি, যেই রসূলের উসিলায় শুধু লাইলাতুল কদর নয়, লাইলাতুল বারাত নয়, খোদার সমস্ত নিয়ামত যার মাধ্যমে আমরা পেয়েছি, সেই নবীর মিলাদ করব না তো কার মিলাদ করব? কথা বলেন। বারো দিনের মধ্যে 12 জন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব যারা আসে, আমি মনে করি আমি সবচেয়ে নগণ্য, আমি সবচেয়ে ক্ষুদ্র, আমি সবচেয়ে অযোগ্য। তারপরেও আপনারা আমাকে মহব্বত করে ডেকেছেন। আসলে এখানে আমার কথা শোনার জন্য ডাকেন নাই, আমার মুখ থেকে আমার নবীর কথা শোনার জন্য ডেকেছেন। আমাদের শান, আমাদের আজমত, আমাদের মর্যাদা মর্তবা আমাদের কারণে বাড়ে নাই। আমরা যা হয়েছি, যতটুকু হয়েছে আমার নবীর কারণে আল্লাহ আমাদেরকে এতটুকু এনেছেন। ये नाज ये अंदाज हमारे नहीं होते, झोली में अगर टुकड़े तुम्हारे नहीं होते, हम जैसे निकम्मों को गले कौन लगाता, सरकार अगर आप हमारे नहीं होते। আমরা উম্মত মুহাম্মদী হওয়ার যেই মর্তবা, যেই ফজিলত আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে শরফ রোজে মাহশর হবে, আমার নবী ইরশাদ করেছেন আমরা সর্বশেষ, আবার আমরাই সর্বপ্রথম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সর্বশেষ আবার সর্বপ্রথম, বিষয়টা বুঝতে পারি নাই। নবীজি বললেন, আমরা দুনিয়াতে আসার দিক থেকে সর্বশেষ এসেছি, জান্নাতে যাওয়ার দিক থেকে সবার আগে জান্নাতে যাব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহর উম্মতগণ অপেক্ষায় থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, সমস্ত নবীগণ আপন আপন উম্মতকে বলেন তারা যে অপেক্ষায় থাকে, আগে আমার হাবিবের উম্মতের হিসাব হবে, তারপরে আপনার উম্মতের হিসাব হবে। প্রিয় হাজরিন, কি হয়েছে, কি এমন অর্জন আমরা করতে পেরেছি? কেন আল্লাহ পাক আমাদেরকে এই মর্যাদা দান করলেন? আমাদের হায়াত অল্প, আমাদের বয়স অল্প, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীদের উম্মতদেরকে 1000 বছর এর চেয়ে বেশি হায়াত আল্লাহ পাক দান করেছেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেন কষ্ট না পায়, উম্মতের মন খারাপ যেন না হয়, আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে বলে দিন, আপনার উম্মতের জন্য আমি বছরে এমন একটা রাত রাখতেছি যেই রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে বেশি লাইলাতুল কদর এক রাতের দাম। অন্য কোন উম্মতকে আল্লাহ পাক এই সুযোগ দেয় নাই, এই রাত দান করে নাই, আমাদেরকে আল্লাহ দান করেছেন। তো লাইলাতুল কদর পেয়েছি কার উসিলায়? বলেন না কার উসিলায়? তো লাইলাতুল কদরকে যদি আমরা এত মহাসমারোহে জাঁকজমকপূর্ণভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে লাইলাতুল কদরকে যদি স্মরণ করতে পারি, যেই রসূলের উসিলায় শুধু লাইলাতুল কদর নয়, লাইলাতুল বারাত নয়, খোদার সমস্ত নিয়ামত যার মাধ্যমে আমরা পেয়েছি, সেই নবীর মিলাদ করব না তো কার মিলাদ করব? কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য এক শায়ের বলেছেন, इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा, जो करम मुझ पे मेरे नबी कर दिया, जो करम मुझ पे मेरे नबी कर दिया, मैं सजाता हूँ सरकार की महफिले, मैं सजाता हूँ सरकार की महफिले, मुझको हर गम से रब ने बरी कर दिया, मुझको हर गम से रब ने बरी कर दिया, इस करम का करो शुक्र कैसे अदा। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আমরা 12 দিন কেন, গোটা জিন্দেগীর শ্বাস যতদিন আছে, আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না।
মিলাদুন্নবী কেন করব? প্রত্যেক মা বাবাকে মিলাদুন্নবী করতে হবে। কেন? যেই সময় আমার নবী আগমন, সেই জাহিলি যুগের লোকেরা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যেত, তাদের গলার মধ্যে রশি পরিয়ে তাদেরকে বাজারে গিয়ে বিক্রি করে দিত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাথে আমি জিহাদের ময়দানে যাইতে চাই। বলেন, তখন মুসলমানের সংখ্যা কি এখনকার মতো বেশি ছিল না কম ছিল? মুসলমানদের শক্তি সামর্থ্য এখন চাইতে কম ছিল না বেশি ছিল না কম ছিল? এক একজন সাহাবী আমার নবীর কাছে তখন বিরাট বিরাট শক্তি। ওই সাহাবী আসলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই। আমার নবী ইরশাদ করলেন, আহাইয়া ওয়ালিদাক, তোমার মা বাবা কি জীবিত আছে? তখন ওই সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা জীবিত আছে। আমার নবী বললেন, ফাফিহিমা ফাজাহিদু, যাও তাদের খেদমত করো, তাদের খেদমত করলেই আল্লাহ পাক জিহাদের সওয়াব দান করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার নবী মা বাবার কদর কিভাবে করতে হবে। যেই সমাজে মা বাবার কোনো কদর ছিল না, সম্মান ছিল না, সেই সমাজের মধ্যে আমার নবী মা বাবার সম্মানকে বোঝানোর জন্য আরেক সাহাবী আসলেন, নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মনে চায় আমি আপনার সাথে হিজরত করব, আমি হিজরত করার জন্য অনুমতি চাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যখন ঘরে বিদায় নেওয়ার কথা বললাম, আমার মা বাবা আমাকে ছাড়তে চায় না, তারা অনেক কান্নাকাটি করতেছে। হুজুর তাদের কান্না দেখে আমার ভালো লাগে নাই, আমি সন্তান হয়ে তাদের কান্না সহ্য করতে পারতেছি না, কিন্তু আপনি নবীকে তো জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য হিজরত করার জন্য চলে আসছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ইলাইহিমা ফাআদহিকহুমা কামা আবকাইতাহুমা, আমি তোমাকে বলছি তুমি তাড়াতাড়ি তোমার মার কাছে ফিরে যাও, বাবার কাছে ফিরে যাও, তোমার কারণে তারা যেভাবে কান্না করেছে এমন কাজ করো তারা যেন হেসে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি তাদেরকে যেভাবে কাঁদিয়েছ এখন সেইভাবে হাসাও, তাদের কাছে চলে যাও, হিজরত করতে হবে না। অথচ তখন এক একজন মুসলমান আমার নবীর সাথে গেলে বাহ্যিকভাবে শক্তি কি কমতো না বাড়তো? বাড়তো না? এখন আমি যদি বলি চলেন নবীর জন্য কে কে জীবন দিবেন চলেন, তা আপনার বলবেন হুজুর আপনিই যান, আমাদের দরকার নাই। তা আমি বলবো কি নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসেন না? কত ওয়াজ নসিহত করবো আপনাদেরকে, বুঝাবো, চলেন আমার সাথে চলেন। আরে কিসের কি, চলেন আমার সাথে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হিজরত করার মতো অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম, এমন না নবীর সাথে হাজার হাজার সাহাবী দুই একজনকে রেখে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু তখন তো প্রত্যেকটা সাহাবা আমার নবীর জন্য গুরুত্বপূর্ণ, নবীর জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমার নবী তারপরে তাদেরকে রেখে যাচ্ছে। বল তোমার হিজরত করার দরকার নাই, তোমার কারণে তোমার মা বাবা কান্না করতেছে, তাদের খেদমত করো, যেভাবে কাঁদিয়েছো এইভাবে হাসায় আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে তাইয়্যিবার দিকে যদি আপনি তাকান, নবীজি চেহারায় আকদাস কখনো মলিন করেন নাই, নবীজির চেহারার মধ্যে কখনো পেরেশানি ছিল না, কোনো দুঃখ ছিল না। আমরা অল্পতে পেরেশান হয়ে যাই, কি হবে কালকে, কি হবে, এটা করতে পারবো কিনা, করতে গেলে আবার কেউ অসুবিধার মধ্যে ফেলে দেয় কিনা। কিন্তু আমার নবীজি যত বিপদের সম্মুখীন হয়েছে সবসময় একজনের উপরে ভরসা করেছেন, তিনি কে? আল্লাহ। কারণ নবী যা করেছেন নিজের জন্য করেন নাই, আল্লাহর জন্য করেছেন। ঠিক একইভাবে আমার নবী আমাদেরকে শিখায় দিচ্ছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি তুমি করো, আল্লাহ পাক বান্দার বাহ্যিক আমল দেখে না, বান্দার পোশাক দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসাদিকুম, আল্লাহ পাক আমাদের দেহের দিকে, আমাদের চেহারার দিকে, আমাদের পোশাকের দিকে তাকায় না, আল্লাহ পাক আমাদের কলবের দিকে তাকায়। কলব আল্লাহর জন্য কাঁদে কিনা, কলব রসুলের মহব্বতে কাঁদে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মা বাবার প্রতি রহমত, নবীজি মা বাবার প্রতি কত বড় দয়া করেছেন। এক সাহাবী নবীজির কাছে আসলেন, বাবার নামে একটু বিচার দিলেন, বলেন হুজুর আমার বাবা ছোটবেলায় আমাদেরকে তেমন লালন পালন করার যে দায়িত্ব সেটা ঠিকঠাক পালন করে নাই, এখন বড় হওয়ার পরে আমার বাবা কোনো ইনকামও করে না, খালি আমার কাছে টাকা খুঁজে। এই সাহাবী যখন বাবার নামে নবীজির কাছে নালিশ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা ওয়া আবিকা
ওয়া আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সারা জীবনের সম্পদ যা কামাই করেছো এটার মালিক তুমি নও, এটা মালিক তোমার বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বাবাদেরকে সম্মান দিয়েছেন তো আমার নবীজি, বলে না কে দিয়েছেন? আমার নবীজি। নবীজি মেরাজে গিয়েছেন, জান্নাত দেখে এসেছেন। জান্নাত কোথায়? 7 আসমান জমিনের উপরে না? 7 আসমান জমিন লোহ কলম ভেদ করে আমার নবী সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিমে গেলেন। আসার সময় জান্নাত দেখে আসলেন। আমার নবী বলেন জান্নাত 7 আসমানের উপরে ছিল, আমি 7 আসমানের উপর থেকে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সেই জান্নাতকে তোমার মার কদমের নিচে এনে দিয়েছি। জান্নাত কোথায়? মার কদমের নিচে। নবীজি ইরশাদ করেছেন মা বাবা যার প্রতি সন্তুষ্ট আল্লাহ তার উপর সন্তুষ্ট, যাদের উপরে মা বাবা অসন্তুষ্ট তাদের উপরে আল্লাহ রসুলও কি অসন্তুষ্ট। তো মা বাবার প্রতি আমার নবী কত বড় দয়া করেছেন, এই দয়া আমার নবীর পূর্বে কেউ করে নাই। এমনকি যারা এখানে মুরব্বী আছেন তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমার নবী কি বলেছেন? লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউক্কির কাবীরানা, তারা আমার দলভুক্ত নয় যারা ছোটদেরকে আদর করে না, বড়দেরকে সম্মান করে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি ইরশাদ করেছেন একজন দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করা আর আল্লাহকে সম্মান করা একই কথা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন কোনো যুবক কোনো মুরব্বীকে সম্মান করে, সাহায্য করে, তাজিম করে, তার দুর্বলতা দেখিয়ে দেখিয়ে হাসি ঠাট্টা তামাশা করে না। কিছু কিছু মানুষ এরকম আছে না? আছে, যারা যুবক বয়সে মুরব্বীদেরকে সম্মান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এমন যুবক সৃষ্টি করে দিবেন, তারা যখন মুরব্বী হবে তখন ওই যুবকরাও তাদেরকে সম্মান করবে। আজকে বিভিন্ন মাদ্রাসায় বলেন, স্কুলে বলেন, কলেজে বলেন, বিভিন্ন টিচারদেরকে অসম্মান করা হচ্ছে। কথা বলেন না, ঠিক কিনা? এই যে অসম্মান করা একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল, আর হবেই না বা কেন? কারণ এত বছর আমাদের কারিকুলামের মধ্যে তো ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই, এটাকে ঐচ্ছিক রাখা হয়েছে, পড়লে পড়লো না পড়লে নাই। আমাদের কারিকুলাম, আমাদের শিক্ষাক্রমের মধ্যে আদব, আখলাক, রসুলের সিরা, সাহাবায়ে কেরামের জীবনী যেটা আগে ছিল এগুলি কেটে দেওয়া হয়েছিল। এটারই নতিজা হচ্ছে এরকম যে আজকে আমাদের প্রজন্ম যেটা তৈরি হচ্ছে এদের ভিতরে আদব কায়দা নাই। না হয় একজন শিক্ষকের গায়ে একটা ছাত্র কি করে হাত তুলতে পারে, অথচ এই শিক্ষক এরা মানুষ করার কারিগর। আমাদেরকে আদর্শ মানুষ বানানোর জন্য যারা স্কুলের কয় টাকা বেতন দেয়? 12,000 টাকা বেতন, 15,000 টাকা বেতন। তো সিএনজিওয়ালাও তো প্রত্যেক দিন 1000 টাকা কামাই করলে মাস শেষে 30,000 টাকা আসতেছে। একটা সিএনজিওয়ালা, রিক্সাওয়ালার বেতন তার চেয়ে বেশি। তারপরেও আমরা আমাদের টিচারদের সাথে, শিক্ষকদের সাথে কি আচরণ আমরা করতেছি এটা তো আপনারা দেখতেছেন। তো এখন যারা যা করতেছে, এই যুবক শ্রেণীর ছাত্র বয়সের যারা আছে এরা কি কোনোদিন মুরব্বী হবে না? বলেন, এরা কি কখনো মুরব্বী হবে না? নাকি সারা জীবন যুবকই থাকবে? তো কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। সে এখন যা করতেছে তার সাথেও তা করা হবে, তার চাইতে আরো জঘন্য কাজ করা হবে। এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। তা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস থেকে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। আমার নবী মুরব্বীদের জন্য রহমত, আমার নবী শিশু বাচ্চাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে এক সাহাবী আসলেন আর দেখলেন নবীজি হাসনাইনি কারিমাইনকে চুমু খাচ্ছেন। তো এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার 10টা সন্তান আছে, আমি একটারও কোনোদিন চুমু খাই নাই, আর আপনি আপনার নাতিদেরকে এইভাবে চুমু খাচ্ছেন, আদর করতেছেন। নবীজি ইরশাদ করলেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না সে দয়া পায় না। দয়া এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, যেটা নম্রতা, ভদ্রতা, মাধুর্যতা, কোমলতা, এটা রহমত কার? আল্লাহর। বলেন না, রহমত কার? আল্লাহর। এবং আমার নবী আমাদেরকে সেটাই শিখিয়েছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির পিছনে সেজদা অবস্থায় পিঠের মধ্যে খেলা করতেছে।
সাহাবায়ে কেরাম পিছন থেকে চিন্তা করলেন হয়তোবা আমার নবীর উপরে ওহী নাজিল হচ্ছে, অথবা কেউ কেউ চিন্তা করলেন হয়তোবা আমার নবী দুনিয়া থেকে ওফাত বরণ করেছেন। কিন্তু অনেকক্ষণ পর যখন নবীর সাজদা মোবারক থেকে মাথা মোবারক উত্তোলন করলেন, এরপর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর আপনি সাজদা এত লম্বা করলেন কেন? নবীজি বললেন, আমার পিঠের মধ্যে আমার হোসাইন খেলা করতেছে, সে যতক্ষণ কাজ শেষ করে নাই ততক্ষণ আমি মাথাও উঠাই নাই। অর্থাৎ সন্তানদেরকে কি করে আদর করতে হবে, মায়া করতে হবে। অনেকে আছে বাচ্চা দেখলেই মসজিদ থেকে ঠাস করে বের করে দেয়, এই বের হ, এখানে কেন আসছিস, এরকম বলে না, বলবেন না, আদর করবেন। তাদেরকে যদি এখন নিয়ে না আসেন, কে নিয়ে আসবে তাদেরকে? তাদেরকে যদি এখনই না শিখান, কে শিখাবে? এই জন্য তাদেরকে প্রয়োজনে সাইডে করে রাখবেন, পিছনে বসবেন, যেন সামনে যারা ইবাদত করছে এদের ডিস্টার্ব যেন না হয়। কিন্তু বাচ্চারা মসজিদে আসলে তাদেরকে বিতাড়িত করা যাবে না। সন্তানদের প্রতি আমার নবী কত বড় রহমত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো উটের পিঠে আরোহণ করতেন, তখন কোনো না কোনো একটা বাচ্চাকে নবী কোলের মধ্যে বসাতেন। সুবহানাল্লাহ বলেন না? যখন নবীজি 12 রবিউল আউয়াল, ওই দিনটাও ছিল সোমবার। এই বছর আমাদের দেশে 12 রবিউল আউয়াল কী বারে হবে? আগামী 16 তারিখ কী বার? সোমবার। 12 রবিউল আউয়াল আমার নবী যখন হিজরত করলেন মদিনায় পাকে, ওই দিনটাও ছিল সোমবার। নবীজি যখন মদিনা শরীফে তাশরিফ আনলেন, সবাই তো আমার নবী দিকে হাত বাড়িয়ে দিয়েছে, আমার নবীকে ধরার জন্য সবাই হাত বাড়িয়ে দিয়েছে। আমার নবী তখন বাচ্চাদেরকে কোলে ডেকে নিয়ে একজনকে সামনে বসালেন, আরেকজনকে পিছনে বসালেন। সুবহানাল্লাহ বলেন। যেদিন নবীজি মক্কা বিজয় করবেন, মক্কা বিজয়ের দিন 10,000 সাহাবী নবীজির সাথে। কি প্রটোকল আমার নবীজির ছিল! যেই নবীকে তারা বিতাড়িত করেছিল মক্কা শরীফ থেকে, সেই নবীকে আল্লাহ পাক বিজয়ী রূপে আবার মক্কা শরীফে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? মক্কা বিজয়ের গুরুত্বপূর্ণ দিন। আমার নবীর প্রটোকল কি, আমার নবী কিভাবে আমাদেরকে শিখিয়েছেন দেখেন। ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হবে, অসহায়দেরকে কিভাবে আদর করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উট মুবারকের ভিতরে একজনকে কোলে নিয়ে বসে আছেন। ইনি আবু বকর সিদ্দিকেরও সন্তান নয়, ওমরেরও নয়, ওসমানেরও নয়, মাওলায়ে কায়নাত মাওলা আলী শাহজাদা হাসনাইনি কারিমাইনও নয়। নবী যাকে কোলে বসিয়েছেন, নবীজি কিভাবে প্রটোকল দিয়েছেন তাদেরকে দেখেন। তিনি ছিলেন হযরতে যায়েদ বিন হারেসার সন্তান ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যায়েদ বিন হারেস উনি ছিলেন নবীজির কৃতদাস। একজন কৃতদাসের সন্তানকে আমার নবী কোলে বসিয়ে বুঝিয়ে দিলেন, দেখো এরা অসহায় নয়, এরা দুর্বল নয়, গরিবের সন্তান বলে অবজ্ঞা করার বিষয় নয়। আমি নবী আজকে তাদের প্রটোকল কি, কিভাবে তাদেরকে সম্মান করতে হবে, মক্কা বিজয়ের দিন আমি নবীর সাথে কোলে বসিয়ে তার সম্মান বুঝিয়ে দিলাম। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের কাজের মহিলা, কাজের লোক, কাজের ছেলে, এদেরকে তো আমরা অনেক সময় মানুষই মনে করি না। নিজের পুরান কাপড় জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, কই ফালায় না দিয়ে এরে দিয়া দাও। কেন? তোমার সন্তানের সম্মান আছে, তার সন্তানের সম্মান নেই? ঘরের মধ্যে বাচ্চা খাবার জুটা করে ফেলেছে, বলে বাচ্চার খাবার ফেলে না দিয়ে ওই কাজের মহিলার ছেলেরে দিয়া দাও। তোমার সন্তানের প্রতি তোমার মায়া আছে, কাজের মহিলা তার সন্তানের প্রতি মায়া নাই? আর এই জুটাটা কেন খাবে? আমাদের ঘরের মধ্যে প্লেট ভিন্ন করে রেখেছি, যে আমার জন্য একরকম প্লেট, কাজের মহিলার জন্য আরেক রকম প্লেট। এই যে তফাৎ করার অধিকার আপনাকে কে দিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, এই যে নবীজির কৃতদাসের সন্তান, ওনার নাক থেকে ময়লা পড়তেছে। নবীজি উঠে গেলেন, ওনার নাকটা একটু পরিষ্কার করে দিবেন। তো আম্মাজান আয়েশা দূর থেকে বুঝলেন যে নবীজি যাচ্ছেন ওনার নাক পরিষ্কার করার জন্য। তো তিনি বললেন, ইয়া রাসূল, হুজুর আপনি থামেন থামেন, আমাকে দেন, আমি পরিষ্কার করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি মনে করেছো? তুমি কি মনে করেছো গোলামের সন্তান আমি পরিষ্কার করে দিচ্ছি, এই জন্য আমাকে বলতেছো তুমি পরিষ্কার করবে না? ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফ। আল্লাহ পাক বড় দয়াবান, আল্লাহ দয়াবানদেরকে বেশি পছন্দ করে। আমি নবী যেভাবে গোলামের সন্তানদেরকে মহব্বত করি, তুমিও আয়েশা তাদেরকে এরকমই মহব্বত করিও। সুবহানাল্লাহ বলেন না? দেখেন নবীজি উম্মতের এই ছোট ছোট বিষয় পর্যন্ত খেয়াল করেছেন। আর আমরা মানুষকে কিছু বলার আগে তার সম্মানের দিকে খেয়াল করি না, যে কথাটা বললে
সে ইনসাল্ট হতে পারে, এই আচরণের মাধ্যমে সে কষ্ট পেতে পারে। এই জিনিসটা আমরা খেয়াল করি না। এমনকি ইহুদিরা আমার নবীর কাছে যখন আসতো তখন তারা বলতো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে তোমার উপর মৃত্যু বর্ষিত হোক। কি বর্ষিত? তারা আমার নবীকে ভৎসনা করার জন্য, তিরস্কার করার জন্য এইভাবে যখন বলতো, তখন একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনিও শুনে ফেললেন। তখন উনিও বললেন ওয়ালাইকুম আসসালাম, তোমাদের উপরে অনুরূপ মৃত্যু বর্ষিত হোক, লানত বর্ষিত হোক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়া আয়েশা, আয়েশা তোমার কথাটা ঠিক হয় নাই, তুমি এইভাবে উত্তর দেওয়াটা ঠিক হয় নাই। কাউকে লানত দেওয়া, কারো মৃত্যু কামনা করা, কারো প্রতি অভিসম্পাত করা, এটা আমি নবী পছন্দ করি না। তো বললেন হুজুর তাহলে কি বলবো? তখন তুমি বলো ওয়া আলাইকুম, তোমার প্রতিও, বাস এতটুকু যথেষ্ট, এর অতিরিক্ত নয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হাসানা যদি আমরা দেখি, নবী শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল সমস্ত কুল কায়নাত, মানব দানব, এমনকি হিংস্র জীব জন্তু, এমনকি বনের পশু পাখি, তাদের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। আমরা হয়তো নবীকে চিনতে পারি নাই, দুনিয়ার মানুষ নবীকে চিনতে ব্যর্থ হয়েছে, বনের পশু পাখি আমার নবীকে ঠিকই চিনেছে। এমনকি একবার এক ইহুদি নবীজির কাছে এসে বলতেছে, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তুমি ওই গাছটাকে যদি ডাক দেওয়ার পরে গাছ তোমার ডাকে সাড়া দেয়, তাহলে আমি বুঝতে পারবো তুমি সত্যিকার নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলতেছো আমি গাছকে ডাক দেব, এরপরে গাছ আমার ডাকে সাড়া দেবে না, আমার ডাকার দরকার নাই, তুমি গিয়ে বলো আমি নবীজি ডেকেছি। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি গিয়ে বলো আমি নবী ডেকেছি। ওই ইহুদি যখন গিয়ে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নবী তোমাকে ডেকেছে, গাছের খুশি কে দেখে? রাহমাতুল লিল আলামিন ডেকেছে। আজকে মদিনায় পাক থেকে যদি আমার নবী আমাদেরকে ডাক দেয়, আমাদের কলিজা ফেটে দুই টুকরা হয়ে যাবে খুশিতে। কথা বলেন এটা কি না? তো ওই গাছের জন্য তো আমার নবী রহমত। গাছ আর এক মুহূর্ত দেরি করে নাই, হেললো দুললো, ডান দিকে বাম দিকে হেলে দুলে, এরপরে শিকল বাকর সহ এক দৌড় দিয়ে আমার নবীর কদমীকে সাজদায় লুটে পড়েছে। গাছ নবীকে সাজদা দিয়েছে, উট নবীকে সাজদা দিয়েছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, গাছ যদি সাজদা দিতে পারে, উট যদি সাজদা দিতে পারে, তা আমরা সাহাবা হয়ে আপনার উম্মত হয়ে আপনাকে কেন সাজদা দিতে পারবো না? হুজুর আমাদের মন কাঁদে, আপনি নবীর কদমে একটু সাজদা দেব। আমার নবী বলেন, না আবু বকর, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা দেওয়া আমার শরীয়তে জায়েজ নাই। আমার শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা দেওয়া যদি জায়েজ হতো, আমি তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সাজদা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছপালা পশু পাখি তারা শুধু চিনত না। উহুদের ময়দানে আমার নবীর উপর যখন আক্রমণ শুরু হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে ফিরলেন, দেখলেন জাবালে উহুদ দুই টুকরা হয়ে গেছে, আমার নবীকে যাওয়ার রাস্তা করে দিয়েছে। নবীজি বললেন, জাবালে উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে, আমি নবীও উহুদ পাহাড়কে ভালোবাসি, এবং জান্নাতে এই উহুদ পাহাড় আমার নবীর সাথেই থাকবে। একটা পাথর জাবালে উহুদ, উহুদ পাহাড় এখনো আছে না নাই? আছে না মদিনা শরীফ? এখনো আছে। এই পাহাড় জান্নাতে আমার নবীর সাথে থাকবে কেন? নবীকে ভালোবাসার কারণে। তার পাথর যদি নবীর ভালোবাসার কারণে নবীর সাথে জান্নাতে থাকতে পারে, আমরা গুনাহগাররাও পারবো ইনশাআল্লাহ। বলেন, কথা বলেন, পারবো কিনা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নবীজি গুনাহগারদের জন্য নবী রহমত। কিরকম? নবীজি ইরশাদ করেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান গুনাহ করে, ভুল করে, কিন্তু ভুলকারীদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ভুল হওয়ার পরে সাথে সাথে তওবা করে। এবং যে ব্যক্তি তওবা করেছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এরকম যেরকম তার অতীত জীবনে কোনো গুনাহই হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? এটাও আমার নবীর উসিলায় আমরা পেয়েছি। এই ফজিলত, এই মর্তবা, মর্যাদা এটাও পেয়েছি কার কারণে?
নবীজির কারণে। কেমন? সহিহ বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি রোজা অবস্থায় নিষিদ্ধ কাজ করে ফেলেছি। বলে, কি নিষিদ্ধ কাজ করেছো? বলে, হুজুর আমি স্ত্রীর সাথে সময় কাটিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তো এখন তোমার জন্য একজন গোলাম আজাদ করতে হবে, এটাই হচ্ছে তোমার কাজা কাফারা। তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোলাম আজাদ করব কি? আমি নিজেই তো গোলাম, আমি নিজেই গরিব মানুষ, গোলাম আজাদ করার মতো এরকম পয়সা আমার কাছে নাই। ঠিক আছে, তাহলে গোলাম আজাদ করতে না পারলে 60টা রোজা রাখো। তখন ওই সাহাবী বলে, হুজুর একটা রোজা রাখতেই এই অবস্থা, 60টা রোজা কেমনে রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, 60টা রোজা যদি রাখতে না পারো তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। বলে, হুজুর আমি নিজেই তো মিসকিন, 60 জন মিসকিনকে খাবার খাওয়ানোর পয়সা থাকলে কার আপনার কাছে আসি? হুজুর আমার 60 জন মিসকিনকে খাবার খাওয়ানোর পয়সা আমার কাছে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা ঠিক আছে দেখি। তো অন্যান্য সাহাবায়ে কেরামও ছিল, এরাও কথা বলতেছে। হঠাৎ করে নবীজির কাছে কিছু হাদিয়া আসলো, খেজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুক্ষণ আগে এক ব্যক্তি এসেছিলেন, এই সায়েল কোথায়, প্রশ্নকারী কোথায়? ওই সাহাবী হাত তুলে বলল, হুজুর আমি আসি তো। বলে, এদিকে আসো। বলে, এই খেজুরগুলি নিয়ে যাও, আর এই খেজুরগুলি মদিনার মধ্যে যত গরিব মিসকিন আছে তাদেরকে বিলি করে দাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। দেখুন নবী দিয়ে দিচ্ছেন তাকে। এই কথা বলার পর ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মদিনার মধ্যে আমার চেয়ে বড় কোনো ফকির মিসকিন নাই, আমি কারে দিমু? সুবহানাল্লাহ বলেন না। সব কিছুর সমাধান নবীর কাছে আছে না নাই? আমরা হলে বলতাম, হেই তোর জন্য কত সুযোগ সুবিধা দিছি, আবার কি, আর কত চাও? আমরা হলে বলতাম, তাই না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিবেন তো দূরের কথা, ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এমন ভাবে হাসলেন, সাহাবায়ে কেরাম বলে আমার নবীর নূরানি দাঁত মোবারক আমরা দেখে ফেলেছি। নবীজি সবসময় তাবাসসুম দিতেন, তাবাসসুম মানে হচ্ছে মুচকি হাসি, দাঁত মোবারক দেখা যেত না। কিন্তু ওই সাহাবীর কথা শুনে আমার নবী এমনভাবে হাসলেন, এমনভাবে হাসলেন, নবীজির নূরানির দাঁত মোবারক সাহাবায়ে কেরাম আমরা দেখে ফেললাম। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতইমহু আনাক, যাও এই খেজুর তোমার পরিবারের কাছে নিয়ে যাও, তুমি তোমার পরিবার মিলে খাও, এটাই তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কোনো তুলনা আছে? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मेरे मुस्तफ़ा की अज़मत का, मेरे मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, तूरे पर कहा रब ने लंतरानी मूसा, तोरे पर कहा रब ने लंतरानी मूसा, तोरे पर कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी আমার নবীর কোনো তুলনা নাই। নবীজি শুধুমাত্র গুনাহগারদের জন্য রহমত নয়, নবীজি কাফের মুশরিক বেদিনদের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল আসলো। আসার পরে বলতেছে, মুহাম্মদ, বিগত নবীর উম্মতের মধ্যে যারা অবাধ্যতা করেছে আল্লাহ তো এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে, তো তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে তোমার রবকে বলো তিনি যেন আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেয়। দেখেন, অন্য নবীর উম্মতরা আযাব তলব করে নাই, নবীগণ আযাবের দোয়া করে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করিয়েছে। নবীগণ বাধ্য হয়ে দোয়া করেছে,
যে তাদেরকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিচ্ছি, আমার দাওয়াত শুনে না, আল্লাহ আমাকে কষ্ট দেয়। বিগত নবীর উম্মতরা নবীদেরকে পর্যন্ত কতল করেছে, নাউজুবিল্লাহ বলেন। এত জালেম উম্মত ছিল তারা। আল্লাহ পাক বিভিন্ন নবীর উম্মতকে বিভিন্নভাবে সাজা দিয়েছে। আর এখানে আবু জেহেল নিজেই এসে নবীর কাছে কি চাচ্ছে? আযাব চাচ্ছে। বল তুমি সত্যি নবী হয়ে থাকলে আল্লাহকে বলো না, আল্লাহ যেন আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেয়। আল্লাহ আযাব পাঠায় না কেন? তুমি যদি সত্যি নবী হয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, মা কান আল্লাহু লিউআযিবাকুম ওয়া আনতা ফীহিম। হুজুর আপনি তাদেরকে বলে দিন, কারণ আমি নবী যখন এসে গেছি, আমি তো রহমতুল লিল আলামিন চলে এসেছে, এখন শুধু তোমাদের প্রতি রহমতই আসবে, আযাব আর আসবে না। আপনি নবী যতক্ষণ তাদের সাথে আছেন, আপনি নবীর কারণে আমি আল্লাহ তাদেরকে কোনো আযাব দিব না। সুবহানাল্লাহ বলেন না। এমন কি বিগত নবীর উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে ধ্বংস করেছেন, তাদের নাম নিশান মিটিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের উম্মতকে মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। গোটা জাতি ধ্বংস হয়েছে। কিন্তু আমাদের উপর আযাব আসে, এটা ছোটখাটো আযাব, যেমন করোনা, এটা একটা আযাব না? আযাব। ভূমিকম্প, মহামারী, সাইক্লোন, ঘূর্ণিঝড়, বন্যা, এগুলো কি আযাব। কিন্তু এটা ছোট আযাব। এটার মাধ্যমে আল্লাহ সবাইকে ধ্বংস করে না, বরং কাউকে ধ্বংস করার মাধ্যমে বাকিদেরকে শিক্ষা দেয়, যেন আমরা সংশোধন হতে পারি। তো এরকম ছোট ছোট বিভিন্ন বিপদ আমাদের উপরে আসবে, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। হাবিব আপনার উম্মতকে বলে দিন, আমি তো তাদেরকে আযাব দেওয়ার জন্য আমি আল্লাহ সৃষ্টি করি নাই, তাদেরকে ক্ষমা করার জন্য সৃষ্টি করেছি। তাদেরকে কেন আমি আল্লাহ আযাব দেব? তারা যদি শুকরিয়া করে, তারা যদি তওবা করে, আমি আল্লাহ কখনো তাদেরকে আযাব দেব না। তো এই যে আযাব দেবে না, এই গ্যারান্টি আমার নবীকে আল্লাহ পাক দিয়েছেন, এটা আমার নবীর রহমত হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা জানাজা দেখে দাঁড়িয়ে গেলেন। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যে জানাজার জন্য আপনি দাঁড়িয়েছেন, এটা কোনো মুসলমানের জানাজা না, এটা ইহুদির জানাজা যাচ্ছে, ইহুদির লাশ যাচ্ছে, আপনি কেন দাঁড়াইলেন একটা ইহুদির জন্য? আমার নবী বলেন, আলাইসাত নাফসান, তুমি বলতেছো ইহুদির জন্য কেন দাঁড়িয়েছি? সে কি আল্লাহর বান্দা না? সে তো আল্লাহর বান্দা। আমি ইহুদি দেখে দাঁড়াই নাই, আমি আল্লাহর বান্দার সম্মানে দাঁড়িয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক বলেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তো আল্লাহ যদি সম্মান দিতে পারে, আমরা কোনো বেজ্জত করব কাউকে? এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন দুশমনকেও কোনোদিন মানুষের সামনে লজ্জিত হতে দেয় না। একজন মানুষ সারা জীবন মদ খাইছে, ঘুষ খাইছে, দুর্নীতি করেছে, বিভিন্নভাবে অন্যায় অপরাধ করেছে, কিন্তু মারা যাওয়ার পর তার কপালের মধ্যে কি লেখা ওঠে এই লোকটা কত গুনাহগার? বলে না, লেখা ওঠেনি। কিন্তু আল্লাহ চাইলে তাকে আমাদের সামনে বেজ্জত করতে পারতেন কি পারতেন না? আমরা তো কিছু থেকে কিছু হইলেই, একসময় যার সাথে বন্ধুত্ব ছিল, কোনো কারণে যদি বন্ধুত্ব ছুটে যায়, তার যত গোপন কথা আছে এইগুলি ফাঁস করার জন্য আর দুশ্মনের দরকার হয় না, ওই বন্ধুটাই যথেষ্ট। কথা বলে না, ঠিক কিনা? আর এত নাফরমানি করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন কোনো বান্দাকে কারোর সামনে লজ্জিত হতে দেয় না। এমনকি যখন একজন মাইয়েতের জানাজা আসে, জানাজার নামাজ যখন শুরু হয়, আপনারা দেখেন নামাজ পড়ানোর জন্য পৃথিবীর সবচেয়ে মুত্তাকি বান্দাও যদি আসে, খানায়ে কাবার ইমামও যদি আসে, আল্লাহ এমন বিধান করলেন, বলে ইমামকে বলো পিছনে দাঁড়াতে, আমার ওই বান্দার লাশটা সামনে রাখতে বলো। ওই মাইয়েতের লাশ কোথায় থাকে? সামনে থাকে। সুতরাং মানুষকে কিভাবে সম্মান দিতে হবে, তাকে তার জায়গায় সম্মান দেওয়া, প্রত্যেকের এক একটা মানসাব আছে, একটা পজিশন আছে, ওই পজিশনের কারণে তাকে সম্মান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, ইহুদি হলেও, অমুসলিম হলেও, বেদিন হলেও যার সম্মান তাকে সেটা দিতে হবে। কেউ কোনো জায়গা থেকে সম্মান পাওয়ার মতো উপযুক্ত না, অন্তত সে আল্লাহর বান্দা। তো কাফের মুশরিকরা সাহাবায়ে কেরামের উপরে এমন নির্যাতন করত,
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে পারতেন না। জাহিলি যুগে যারা কৃতদাস ছিল এদের রাস্তার মাঝখান দিয়ে হাঁটার অনুমতি ছিল না, এদেরকে হাঁটতে হতো রাস্তার সাইড দিয়ে, কিনার দিয়ে। মাঝখানে হাঁটবে কানা? যারা পজিশনওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্মানিত ব্যক্তি। এমনকি কোনো গরিব মানুষ, অসহায় মানুষ দরজার সামনে দাঁড়াতে পারবে না, দরজার সাইড হয়ে দাঁড়াইতে হবে বা দরজার পিছনে দাঁড়াতে হবে। এই ছিল পজিশন। এক সাহাবি, উনি এখনও সাহাবি হয় নাই, উনিও কৃতদাস, উনি নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যদি ইসলাম কবুল করি তো আমার জন্য আপনার ইসলামে কি আছে? বলে, আমার আবু বকর ওমরের জন্য যা আছে তোমার জন্য সেটা আছে, এখানে কোনো ফারাক নাই। তা 4 মাস 2 দিন উনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আর এই 10 বছর 4 মাস 2 দিনে গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী মুসলমানদের আয়ত্তে চলে এসেছে। তাহলে আমার নবী যদি ওই সময় বদদোয়া করতেন, ইসলামের এই সম্প্রসার, ইসলামের এই প্রচার প্রসার হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনদেরকে গলায় জড়িয়েছেন। কারণ অনেক সময় প্রতিশোধ শুধুমাত্র আঘাত করার মাধ্যমে প্রতিশোধ নেওয়া যায় না, ক্ষমার মাধ্যমে যে প্রতিশোধ নেওয়া যায় এর চেয়ে মধুর প্রতিশোধ আর কিছু হতে পারে না। কথা বলেন না, ঠিক কিনা? যেমন নবীজি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর নবীজি বললেন, আইনা ওসমান বিন তালহা। ওসমান বিন তালহা কোথায়? অর্থাৎ যার কাছে কাবা শরীফের চাবি আছে। তখন ওসমান বিন তালহা উনি তখন ইসলাম কবুল করে নাই, উনি কাঁপতে কাঁপতে আসছেন নবীজির কাছে। নবী বললেন, কাবা শরীফের চাবিটা দাও। উনি কাঁপতে কাঁপতে চাবি দিচ্ছে, কারণ তার তো জানা আছে মক্কা বিজয়ের পূর্বে নবীর মক্কি জীবনে অসংখ্যবার নবী তার কাছ থেকে চাবি চেয়েছে, কিন্তু সে কখনো নবীকে চাবি দেয় নাই। আমার নবীকে কাবা শরীফের ভিতরে ঢোকার অনুমতি দেয় নাই। আর আজকে তিনি মক্কা বিজয়ী হয়ে এসেছে, আজকে চাবি না দিয়ে উপায় আছে? ওসমান বিন তালহা তুলে দিলেন চাবি। নবীজি খানায় কাবায় ঢুকলেন, ঢুকার পরে কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল, সব ভাঙলেন, পরিষ্কার করলেন, পরিচ্ছন্ন করলেন। এরপরে নবী যখন বের হয়েছেন, বড় বড় সাহাবায়ে কেরাম যারা আছে এদের মনের মধ্যে একটু ইচ্ছা জাগলো, হয়তোবা নবীজি এই চাবি মুবারক আমাদের কাউকে না কাউকে দায়িত্ব দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আইনা ওসমান বিন তালহা। ওসমান বিন তালহা কোথায়? দিকে আসো। তো ওসমান বিন তালহা ভাবতেছে, এখন মনে হয় আমার মৃত্যুদণ্ডের আদেশ আসবে, এখন মনে হয় আমার দেহ থেকে গর্দান আলাদা করার হুকুম হয়ে যাবে। ওসমান বিন তালহা ভয় পেয়ে আস্তে আস্তে যখন আসতেছে, আমার নবী বললেন, যেটার হকদার যে, এটা তার হাতেই তুলে দিতে হয়। আমি নবী ওসমান বিন তালহা তোমার কাছে খানায় কাবার চাবি বুঝিয়ে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরদের কাছ থেকে কেউ এই চাবি ছিনিয়ে নিতে পারবে না। প্যারে হাজরিন, নবীজি প্রতিশোধ তো নিলেন, কিন্তু এটার ক্ষমার প্রতিশোধ ছিল। কি প্রতিশোধ? ক্ষমার প্রতিশোধ। ক্ষমার প্রতিশোধ নেওয়ার মাধ্যমে নবী যে বিজয়ী হয়েছেন তার মধ্যে কোনো সন্দেহ আছে? আপনার ঘরের মধ্যে একজন এসে ডাকাতি করলো, এখন আপনি আরেকজনের ঘরে গিয়ে ডাকাতি শুরু করে দিলেন, তো 2 ডাকাতের মধ্যে পার্থক্য কি আছে বলেন? বলে 16 বছর জুলুম করেছে, 16 দিনের মধ্যে প্রতিশোধ নিয়ে নেব। তো জালেমদের সাথে আপনার পার্থক্য কোথায়? আপনার জুতা চোরে নিয়ে গেছে, আপনি যাওয়ার সময় দেখলেন জুতা নাই, তো চিন্তা করলেন, আচ্ছা এতগুলি জুতা, যেটা পছন্দ এটা নিয়ে যাই। তো চোরের সাথে আপনার সাথে কোনো পার্থক্য আছে? তো যে যেমন তার সাথে যদি আপনি তেমন হন, তাইলে খারাপ মানুষের সাথে আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিলমান খতাক ওয়াতিমান হারামাক ওয়াফু আম্মান জালামাক। যে তোমার সাথে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও, কারণ তুমি যদি তাকে ক্ষমা করো আল্লাহও তোমাকে ক্ষমা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমার চাইতে বড় কোনো ক্ষমা আছে? আপনি আল্লাহর জন্য ক্ষমা করেন। এক সাহাবী মসজিদে প্রবেশ করতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জান্নাতি কাউকে দেখতে চাও আমার এই সাহাবীর দিকে তাকাও। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন একই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। এখন আমাদের তো তালাশ হচ্ছে আমরা কেমনে ডিবি লটারি পাবো, কেমনে আমেরিকায় যাবো, ইউরোপ যাবো, পাসপোর্টের মধ্যে বড় দেশের ভিসা লাগামো। কিন্তু সাহাবায়ে কেরামের আগ্রহ ছিল কিভাবে আমরা জান্নাতে যেতে পারবো।
জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম ওনারা তালাশে লেগে গেলেন, নবীজি পরপর 3 দিন যাকে জান্নাতি বলেছেন তিনি যে জান্নাতি তার মধ্যে কোনো সন্দেহ। তো হযরতে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘর থেকে বের হয়ে গেলেন, বলে আমি ওনার ঘরে গিয়ে লুকিয়ে দেখব উনি কি ইবাদত করে যার কারণে আল্লাহর নবী ওনাকে জান্নাতি বলেছেন। তিনি গিয়ে বললেন, হুজুর আমি তো আপনার ঘরে থাকতে চাই। তো মদিনার মানুষ তো এমনি মেহমান পরায়ণ, আমার নবীর সাহাবী না তারা, বলে ঠিক আছে ভাই থাকো, কোনো অসুবিধা নাই। উনি জায়গা করে দিলেন, রুম ঠিক করে দিলেন। তো ওনার সাথে থাকলেন, খাইলেন। ঘুমানোর সময় উনি চিন্তা করলেন উনি যখন ঘুমিয়ে যাবে আমি ঘুমাবো না, দেখবো উনি রাত জেগে জেগে কি ইবাদত করে। তো উনি যখন ঘুমালেন উনি না ঘুমিয়ে উনি অপেক্ষায় আছে যে গভীর রজনীতে হয়তো ওনার কোনো বিশেষ আমল আছে যেটা অন্য কেউ জানে না, আজকে আমি সেটা জানবো। তিনি অপেক্ষা করতে করতে দেখলেন যে রাতবেলায় উনি তো ঘুম থেকে উঠেও না, উনি খালি ডান কাত হয় বাম কাত হয়, যখন কাত পরিবর্তন করে তখন একবার বল আল্লাহু আকবার, একবার বলে সুবহানাল্লাহ, এছাড়া আর কোনো কথাও বলে না, কোনো ইবাদতও নাই। যখন ফজরের আজান হয়েছে উনি উঠলেন, ওযু করলেন, মসজিদ নববীতে গেলেন, নামাজ পড়লেন। বিশেষ কোনো ইবাদত ওনার চোখে পড়লো না। এরকম 1 দিন 2 দিন 3 দিন, তো 3 দিনের বেশি তো কারো ঘরে মেহমান হয়ে থাকার বিধান ইসলামে নাই। 3 দিন পর্যন্ত আপনি মেহমান। তো 3 দিন হয়ে যাওয়ার পর উনি যখন বিদায় নেবে তখন বলতেছে, হুজুর আমি তো 3 দিন আপনার ঘরে ছিলাম, আসলে আমার মাকসাদ ছিল যে দয়াল নবীজি 3 দিন আপনাকে জান্নাতি বলেছে, তা আপনার এমন বিশেষ কোন গোপন আমল আছে যেটার কারণে নবী আপনাকে জান্নাতি বলেছে, আমি ওইটার তালাশে আপনার ঘরে ছিলাম, কিন্তু আপনি তো আমাদের মতোই ইবাদত করেন, এর চাইতে অতিরিক্ত কোনো ইবাদত তো আমি দেখলাম না। আমরা যা করি আপনিও তা করেন, আমরাও নামাজ পড়ি আপনিও নামাজ পড়েন, আমরাও দান সদকা যা করি আপনিও তা করেন। বলে জি ভাই আমি তো অতিরিক্ত কোনো আমল করি না, কিন্তু আমার নবী আমাকে কেন জান্নাতি বলেছে আমি জানি না, কিন্তু আমার একটা আমল হচ্ছে আমি যখন রাত্রেবেলায় ঘুমাইতে যাই তখন আমি আল্লাহর সাথে 2টা কথা বলি যে আল্লাহ আমার উপরে যারা জুলুম করেছে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি সবাইকে মাফ করে দিলাম। আর আল্লাহকে বলি আল্লাহ কোনো মুসলিম ভাইয়ের প্রতি আমার অন্তরে কোনো বিদ্বেষ নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, আল্লাহ আমার যত রাগ ক্ষোভ আছে সব কিছু আমি আল্লাহ তোমার জন্য মিটিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 2টা কথা আমি আল্লাহকে প্রত্যেক দিন রাতে বলি। তখন আমর বিন আস হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই কারণেই আমার নবী আপনাকে জান্নাতি বলেছে। আর ওই জান্নাতি সাহাবীর নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। এই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কেন? কারণ ওনার মতো নরম দিলওয়ালা, যে মুসলমানদেরকে ঘৃণা করে না, মুসলমানদের প্রতি বিদ্বেষ নাই, ক্ষোভ নাই, রাগ নাই, শত্রুর প্রতি প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা নাই, যখন আপনি আরেকজনকে ক্ষমা করবেন আপনাকে ক্ষমা করে দিবেন কে? শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একজন মুসলমান যদি আরেকজন মুসলমান অসুস্থ হওয়ার পর তাকে দেখার জন্য যায়, একজন মানুষ ঘর থেকে বের হয়ে সে যখন বৃষ্টিতে ভিজতে থাকে তার সারা শরীরের মধ্যে যেরকম বৃষ্টির পানিতে একদম সে চুবে থাকে, আল্লাহ পাকের রহমতের বৃষ্টিতে তাকে ভিজিয়ে দেয়। এবং আগুন যেভাবে কাঠ কয়লাকে পুড়িয়ে দেয় ঠিক একইভাবে তার সমস্ত গুনাহগুলিও এইভাবে আল্লাহ পুড়িয়ে ধ্বংস করে দেয়, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের অবস্থা কি? কেউ যদি অসুস্থ হয় আমরা বলি হ্যাঁ নিশ্চয়ই বেশি গুনাহ করছে এই জন্যই এত অসুস্থতা, মনে হয় দুর্নীতি করে টাকা কামাই করছে এই জন্য আল্লাহর আযাব আসছে। এরকম অনেকে বলে কি বলে না বলেন? বলে বৃদ্ধ বয়সে এত কষ্ট কেন? নিশ্চয়ই জওয়ানকালে অনেক গুনাহ করছিল এই জন্য এখন আল্লাহ কষ্ট দিচ্ছে। আরে যেখানে আপনাকে নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন, শুধু দোয়া তার জন্য নয়, নবী বলেছেন অসুস্থ ব্যক্তির কাছ থেকে দোয়া নাও, কারণ অসুস্থ ব্যক্তিরা দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সেখানে উল্টা, মানুষ অসুস্থ হলে আমরা আরো টিটকারি করি, মজা করি, বলে মনে হয় বেশি গুনাহ করছে এই জন্য বেশি অসুস্থতা। আরে ফেরাউনের 400 বছরের জীবনে কোনোদিন মাথা ব্যথাও হয় নাই, আর আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জ্বর দিতেন
একজন মানুষের শরীরের যেমন জ্বর, আমার নবীকে 7 গুণ বেশি জ্বর দেওয়া হতো। নবী সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি আপনি দেখেন, কোনো না কোনো সাহাবী জীবনের কোনো না কোনো সময় ওনারা অসুস্থ ছিলেন। নবী আইয়ুব আলাইহিস সালাম উনি 100 বছর অসুস্থ ছিলেন না? তো অসুস্থ হওয়াটা এটা কোনো এমন না যে গুনাহগার, এই জন্য বেশি আল্লাহ পাক অসুস্থতা দিয়েছে, বরং আল্লাহ পাক যাকে বেশি পছন্দ করে তাকে বেশি বিপদ দেয়। সুবহানাল্লাহ বলেন না? মাই ইউরিদুল্লাহু বি খাইরান ইউসিব মিনহু। আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকে বেশি বালা দেয়, মুসিবত দেয়, দেখে আমার বান্দা সবর করে কিনা। আর যখন বান্দা সবর করে, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ পাক বলে বান্দা যখন সবর করে আমি আল্লাহ হিসাব ছাড়া তাকে দান করি। তাহলে আমার নবী প্রত্যেকের জন্য রহমত, অসুস্থ ব্যক্তির জন্য আমার নবী রহমত, আমার নবী কাফের মুশরিকদের জন্য রহমত। এমনকি মুসলমান হিসেবে আমরা ইবাদত বন্দেগী করি, দেখেন আমার নবীর উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সহজ করে দিয়েছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে কঠিন করতে চাই না, আমি আল্লাহ সব জিনিস সহজ করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। মাহে রমাদানে আল্লাহ পাক 30 দিন সিয়াম সাধনা আমাদের জন্য ফরজ করেছেন, অথচ আমার নবী যখন রোজা রাখতেন, আমার নবীর রোজার কাইফিয়ত এমন ছিল, সওমে ওয়াসাল যাকে বলা হয়, যেই রোজার কোনো সাহারি নাই, কোনো ইফতার নাই, নবী লাগাতার রোজা রাখতেন। আর আমাদের জন্য আমার নবী আমাদেরকে সুন্নত বাতিয়ে দিলেন যে তোমরা তাসাহারু, তোমরা সাহারি করো, কারণ সাহারির মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ বলেন না? তো সাহারি এটাও পেয়েছি আমার নবীর উসিলায়, এবং আমার নবী ইফতারের সময় দেরি করতে না করেছেন, বলে ইফতার তাড়াতাড়ি করো। কিন্তু আমার নবী যখন সওমে ওয়াসাল রাখতেন, যেই রোজার মধ্যে কোনো সাহারিও নাই, কোনো ইফতারও নাই, এটা যদি আমাদের জন্য হতো কি অবস্থা হতো? সাহাবায়ে কেরাম ওনারা চিন্তা করলেন, নবী যদি সওমে ওয়াসাল রাখতে পারে তা আমরা পারব না কেন? ওনারাও সওমে ওয়াসাল রাখা শুরু করে দিলেন। তো 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে ওনারা যখন অসুস্থ হয়ে গেলেন, আমার নবী জিজ্ঞেস করেন, কি ব্যাপার তোমরা অসুস্থ হয়েছো কেন? বলে হুজুর আপনি যেমন সওমে ওয়াসাল পালন করতেছেন এরকম আমরাও একটু চেষ্টা করেছি, অসুস্থ হয়ে গেছি। আমার নবী বললেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো তোমরা কেউ হতে পারবে না, আমাকে তো আমার রব খাওয়ায় এবং পান করায়। তা আমার জন্য যেটা, তোমাদের জন্য যেটা কঠিন, এটা আমি নবী কখনো চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 6 ওয়াক্ত নামাজ, আমাদের জন্য কয় ওয়াক্ত? নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা ফরজ ছিল। তা আমাদের জন্য যদি তাহাজ্জুদের নামাজ ফরজ হতো কি অবস্থা হতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন, নিজে কষ্ট করেছেন উম্মতকে কষ্ট থেকে বাঁচানোর জন্য, নিজের জন্য নয়। এবং নবীজি ইরশাদ করেছেন, দুনিয়া এবং আখিরাতে আমার চাইতে বড় আপন আমার উম্মতের আর কেউ নাই, আমি নবী সবচাইতে আপন। তোমাদের যদি বিশ্বাস না হয় তাই তোমরা কোরআন আয়াত পড়ো, আমার আল্লাহ ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি ঈমানদারদের জানের চাইতে বেশি আপন। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যেই নবী দুনিয়ার বুকে শুধু আমাদের জন্য রহমত তা নয়, দুনিয়ার নেক আমলের ব্যাপারেও। সাহাবায়ে কেরাম একবার নবীজির স্ত্রীদের কাছে গেলেন, বলেন উম্মাহাতুল মুমিনিনগণ আপনি একটু বলেন আমার নবীজির আমল কেমন? তখন ওনারা নবীজি যেরকম আমল করেন এরকমই বলে দিলেন। তো একজন আরেকজনকে বলতেছে, আরে আমরা তো ভাবছিলাম নবীর আমল আরও বেশি হবে, আমাদের ধারণা অনুযায়ী নবীর আমল আরও বেশি হওয়ার কথা ছিল যেহেতু উনি নবী। আচ্ছা আরেকজন বলতেছে, আরে নবী আমল বেশি কেন করবেন, নবী তো মাসুম, ওনার তো কোনো গুনাহ নাই, এই জন্য ওনার বেশি আমল করা লাগে না, কিন্তু আমরা আমল বেশি করতে হবে। তো একজন বলতেছে যে আমি এমনভাবে নেক আমল করব, সারা রাত নামাজ পড়বো, রাত্রে ঘুমাবো না। আরেকজন বলতেছে আমি এমনভাবে রোজা রাখবো, সারা মাস রোজা রাখবো, রোজা ছাড়বো না। আরেকজন বলতেছে আমার ইবাদতের মধ্যে যেন কোনো ঘাটতি না হয়, এই জন্য আমি বিয়া শাদী করুম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে হাজির হয়ে গেলেন। নবীজি বললেন, তোমাদের 3 জনের কথা আমি শুনেছি, কিন্তু তোমরা দেখো আমি নবী নামাজও পড়ি আবার রাত্রে আরামও করি। সুবহানাল্লাহ বলেন। এমনকি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মাহাতুল মুমিনিনদের সাথে থাকতেন, তাহাজ্জুদের নামাজ পড়ার সময় নবী স্ত্রীদের কাছ থেকে এইভাবে বলে নিতেন যে এখন তো তোমার সাথে সময় কাটানো, এখন সময়টা তোমার, এই সময়ের হকদার তুমি, কিন্তু তুমি যদি অনুমতি দাও আমি কিছু সময় নামাজের জন্য আল্লাহর কাছে যেতে চাই। নবীজি এইভাবে স্ত্রীদেরকে মায়া করেছেন। নবীজি বললেন আমি সারা বছর রোজা রাখি না, আমি রোজা রাখি আবার কখনো রোজা ছেড়ে দেই। নবীজি সপ্তাহে 2টা রোজা রাখতেন, একটা সোমবারের রোজা আরেকটা বৃহস্পতিবারের রোজা। সোমবার দিন কেন রাখতেন? যাকা ইয়াউমা উলিদতু ফীহি ওয়া ইয়াউমা বুইসতু, আমার নবী ইরশাদ করেন কারণ সোমবার দিন আমি নবী দুনিয়াতে আগমন করেছি, আর এই সোমবার দিনই আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করেছে। আর বৃহস্পতিবার দিন নেক আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, এবং নবী যে ইরশাদ করেন আমি চাই যখন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখতেন। নবীজি জিলহজের 10 রোজা রাখতেন, 9টা রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রত্যেক মাসের 3টা রোজা, যাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, যাদের 13, 14, 15 এটা সমস্ত নবীদের সুন্নত, এই রোজাগুলি নবী রাখতেন। আর বাকি সারা আরাফা রোজা নবী রাখতেন, আর মাহে রমাদানের রোজা রাখতেন। শাবান মাসে আমার নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন, কিন্তু রোজার মাস ছাড়া, মাহে রমাদান ছাড়া অন্য কোনো মাসে গোটা মাস আমার নবী কখনো রোজা রাখতেন না। এই জন্য নবী বললেন আমি কখনো রোজা রাখি আবার কখনো ছেড়ে দিই, এবং আমি বিয়ে শাদী করেছি, সুতরাং ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ হয়ে গেছে সে কখনো আমাদের দলের কেউ না। ইসলামের মধ্যে অতি বাড়াবাড়ি নাই, আবার ইসলামের মধ্যে ছাড়াছাড়িও নাই। একদল বাড়াবাড়ি করে, আরেক দল বাড়ায় যেমন খুশি তেমন করবে, আল্লাহ তো মাফ করেই দিবে, এরকম একদল মানুষ আছে না? আছে। এটা হচ্ছে শয়তানের ধোঁকা। তা আমি আপনাদের মতো আরজ করছিলাম, আমল করার ক্ষেত্রে আমার নবী আমাদের প্রতি রহমত। নবী আল্লাহর কাছ থেকে সহজ জিনিসটা চেয়ে নিয়েছেন। নবী যখন হজের বিধান বললেন, আল্লাহ পাক আমাদের জন্য হজ ফরজ করেছেন, যাদের সামর্থ্য আছে তাদের উপরে। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহকে প্রত্যেক বছর রোজা হজ ফরজ করেছেন? নবীজি চুপ থাকলেন। ওই সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহকে প্রত্যেক বছর হজ ফরজ করেছেন? নবীজি চুপ থাকলেন। আবারও যখন একটি প্রশ্ন করলেন, নবীজি বলছেন তোমরা বেশি প্রশ্ন করিও না, কারণ বনি ইসরাইল বেশি প্রশ্ন করার কারণে বিপদে পড়েছে। আমি যদি এখন হ্যাঁ বলে দিতাম তাহলে প্রত্যেক বছর তোমাদের উপরে হজ পালন করা ফরজ হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক আমার কারণে আমার উম্মতের জন্য কঠিন করে নাই। জীবনে সামর্থ্যবানদের উপরে আল্লাহ কেবলমাত্র একবার হজ ফরজ করেছে। তো ইবাদতের ক্ষেত্রেও আমার নবী আমাদের প্রতি দয়া করেছেন, কথা বলেন না ঠিক না? এবং রোজে মাহশার যখন হবে, যখন বাজমে মাহশার হাসরের ময়দান কেউ কারো সাথী থাকবে না, এমনকি আল আকিল্লা ও ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু, আল্লাহ পাক বলেন আপন ভাই তখন আপন ভাইয়ের দুশমন হয়ে যাবে। দুনিয়ার মধ্যেই তো সম্পদ নিয়ে ভাই ভাই দুশমনি করে না, আর আখিরাতের অবস্থা কি হবে? ওই অবস্থা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাফাআতি ইয়াউমাল কিয়ামা লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে বড় বড় গুনাহগার যারা হবে তাদেরকে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। গুনাহগার যারা, তাদের সাহারা আমার নবীজি। নবীজির কাছে এক ফেরেশতা আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ আপনাকে এখতিয়ার দিয়েছেন, আপনি যদি চান আল্লাহ পাক আপনার উম্মতের অর্ধেক উম্মত বিনা হিসাবে আল্লাহ পাক মাফ করে তাদেরকে জান্নাত দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আরেকটা অপশন হচ্ছে, হুজুর আপনি যদি চান আল্লাহ পাক আপনাকে শাফাআত করার অনুমতি দিবেন। এখন আপনি বলেন আপনি কোনটা চান? এক, উম্মতের অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আরেক আল্লাহ পাক আপনাকে শাফাআত করার অধিকার দিবেন, আপনি যাকে খুশি তাকে শাফাআত করে জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বললেন আমি দ্বিতীয় নম্বর অপশনটা বাছাই করেছি। আমার উম্মতের অর্ধেক উম্মত যদি বিনা হিসাবে জান্নাতে চলে যায়, আর তখন যদি আমার কিছু করার না থাকে, বাদ বাকি উম্মতের কি হবে? এই জন্য আমি ওই অপশন বাছাই করি নাই, দ্বিতীয় অপশন বাছাই করেছি। এবং নবীজি বললেন তোমরা কি মনে করো আমি সুপারিশ কাদেরকে করব? সাহাবায়ে কেরাম বলে হুজুর নেককারদেরকে করবেন। আমার নবী বলে আরে নেককারদের
করার কোনো প্রয়োজন নাই, কারণ তারা তো নেক আমল নিয়ে জান্নাতে চলে যাবে। আমি নেককারদের করার দরকার হবে না, বরং আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার হবে, যাদের পক্ষে সুপারিশ করার কেউ থাকবে না, আমি নবী তাদেরকে সুপারিশ করব। পেশ पेश हक़ मुजदा शफ़ाअत का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। पेश हक़ मुजदा शफ़ाअत का सुनाते जाएंगे, पेश हक़ मुजदा शफ़ाअत का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। কিয়ামতের ময়দান যখন আমাদের নামগুলি জাহান্নামীদের কাতারের মধ্যে লেখা হবে, আমার নবী আল্লাহর দরবারে এমন সাজদা দিবেন যখন সমস্ত নবীগণ আপন আপন মিম্বারে বসে থাকবেন, আমার নবী মিম্বারে বসবেন না। আল্লাহর দরবারে নবী বলবেন, ইয়া আল্লাহ, আজকে মিম্বার সাজিয়েছেন আমার জন্য, এই মিম্বার আমাকে বসার জন্য আপনি বলতেছেন, আমি নবী বসবো না যতক্ষণ আমার উম্মতকে ক্ষমা না করবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা আমার কথা মানে, আমাকে অনুসরণ করে, তারা আমার দলের, আর যারা আমাকে মানে না এদেরকে আপনার রহমতের হাওয়ালা করে দিলাম। ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি গফুরুর রহিম, আপনি চাইলে ক্ষমা করলে করেন, কিন্তু এরা আমার দলের কেউ না। হযরতে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ, আপনি যদি আমার উম্মতকে আযাব দেন তাহলে তারা আপনারই বান্দা, আমার কি, তারা তো আপনারই বান্দা। এই দুই আয়াত নবী তেলাওয়াত করতেছেন আর নবীর চোখের মধ্যে পানি। আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ফাসআল মা ইউবকিহি। জিবরিল, তাড়াতাড়ি আমার হাবিবের কাছে চলে যাও আর আমার হাবিবকে জিজ্ঞাসা করো আমার নবী কেন কান্না করতেছেন। আর নবীকে জিজ্ঞাসা করার পরে নবীকে এই কথাও বলে দিও, আল্লাহ পাক ভালোই জানেন আপনি কেন কান্না করতেছেন। সুবহানাল্লাহ বলেন না? তো জানার পরে কেন পাঠালেন? পাঠানোটা এটা হচ্ছে প্রটোকল। বলেন, পাঠানোটা এটা কি? প্রটোকল। যারা বলে আমরা ইয়া নবী সালাম আলাইকে কেন বলি, নবী কি শোনেননি? নবীর কাছে তো ফেরেশতারা পৌঁছিয়ে দেয়। আরে ফেরেশতারা যদি পৌঁছিয়ে দিতে পারে, ফেরেশতার পৌঁছানোর ক্ষমতা থাকলে আমার নবী শোনারও ক্ষমতা আছে। কথা বলেন না, ঠিক কিনা? তো পৌঁছায় দেওয়ার কারণ কি? এটা হচ্ছে প্রটোকল। বলেন, এটা কি? প্রটোকল। আমাকে যখন দাওয়াত দিয়েছে হুজুর, আমি দাওয়াত পেয়ে গেছি, কিছুদিন পর আবার দেখলাম হুজুর আমাকে এই ব্যানারটা, এই পোস্টারটা ছবি তুলে আবার আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। তো অলরেডি তো দাওয়াত হয়ে গেছে, জানা হয়ে গেছে, পাঠাইলেন কেন? এটা হচ্ছে একটা ভদ্রতা, একটা উদারতা। আমি আপনাকে একটু দাওয়াত করলাম, আপনি আমার মেহমান, মেহমান যত ছোটই হোক মেহমান তো মেহমানই। তো এটা হুজুরের উদারতা। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা নিয়ে যায়, আমাদের সালামগুলি পৌঁছিয়ে দেয়, এটা আমার নবীর অক্ষমতা নয়, এটা আমার নবীর প্রটোকল। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি কেন কান্না করেন, আপনি কেন কান্না করতেছেন এটা আমি বুঝে ফেলেছি। আমার নবীর কাছে যখন জিবরিল আসলেন তখন নবী বললেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, নেককারদেরকে সাথে রাখলাম, গুনাহগারদেরকে আপনার হাওয়ালা করে দিলাম। আল্লাহ, আমি এই কথা বলবো না, বরং আমি উল্টাটা বলবো, আল্লাহ নেককারদেরকে আপনাকে দিয়ে দিলাম, গুনাহগারদেরকে আমার রহমতের চাদরে আশ্রয় দিলাম। আর আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা जिक्राक, हबीब शान देने वाला अमी, लेने वाला अपनी, मुजाम्मिल चादर देने वाला अमी, और ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচানে वाला আপনি। হুজুর জান্নাত আমার, মালিক আপনি, কাউসার আমার, সাকি